27 জুলাই থেকে 26 ভোটের রেজাল্ট পর্যন্ত টানা চলবে ভাষা আন্দোলন। 21 জুলাইয়ের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপিকে উৎখাতেরও ডাক দিলেন তৃণমূল নেত্রী। ভোটের ঘৃণ্য রাজনীতি মানুষ মেনে নেবে না, তৃণমূলকে বিসর্জন দেবেই, পাল্টা জবাব শ্রমিক ভট্টাচার্যের। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। 21 ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার 21 জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলন শুরুর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো দিল্লি মহারাষ্ট্র, কখনো ওড়িশা, কখনো আবার অসম। অভিযোগ, ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে, শাস্তির মুখে পড়তে হচ্ছে বাংলা ভাষীদের। এমনকি ভারতীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও শটান বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ অব্দি উঠেছে। এই পরিস্থিতিতে 21 মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। 27 জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। বাংলায় মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি দুর্জয় ঘাটি। জেনে রেখো দুর্বৃত্ত, আমরা ভাঙি তবু আমরা মচকাই না। তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার কার্ড পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে চাইছে, আর সেগুলো আমরা বাদ দিতে চাইছি। বাংলার মানুষ এই চক্রান্তকে, এই ভোটের ঘৃণ্য রাজনীতিকে মেনে নেবে না। মানুষ ঐক্যবদ্ধ, তৃণমূলকে বিসর্জন দেবেই, কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। 21 মঞ্চ থেকে বাঙালি আবেগে শান অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা ভাষার জন্য মমতা ব্যানার্জি কি করেছেন? কিছু তামিলকে পুরস্কার দিয়েছে, যারা অন্যের লেখা জাল করে লিখেছে, পুরস্কার পেয়েছে, তার তামিলারি করে তার নামে গল্প লিখেছে। বাংলা ভাষাকে সম্মান দিয়েছেন নরেন্দ্র মোদী। বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগে 21 মঞ্চ থেকেই প্রতি শনি ও রবিবার তৃণমূলের মিছিল, মিটিং, কর্মসূচির ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। মরার জন্য তৈরি, কিন্তু বাংলা ভাষার অসম্মান মানব না। 21 জুলাইয়ের মঞ্চ থেকে ফের একবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন 2026-এর পর জয় বাংলা বলাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, একটাও বাংলাদেশিকে আঁচলের তলায় লুকিয়ে রাখতে দেব না। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21 জুলাইয়ের মঞ্চ থেকে লড়াইয়ের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে ঘুরে ফিরে এলো কয়েকটা শব্দ, বাংলা, বাঙালি, বাংলা ভাষা। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী 27 জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল, মিটিং সব করুন। এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো, ফিরে আসুন। যদি বাংলাদেশিদের বাঁচাবার চেষ্টা করে, বাংলাদেশের বাড়িতেও মূল্যে যাচ্ছে হবে, ওই নেতার বাড়িতেও মূল্যে যাচ্ছে হবে, দুটোকে বান্ডিল করে বাংলাদেশে পাঠানো। আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21 জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো। না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। টিএমসি তো রামের পুজো শুরুই করে দিয়েছে, আমরা এবারে দেখেছি রামনবমীতে। টিএমসিও রামনবমীর সবুজ মিছিল বার করছে দেখছিলাম। 1 বছরের কম সময়ের মধ্যে প্রত্যেকেই দেখবেন বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলবে ভারত মাতা কি জয়। 21 জুলাইয়ের মঞ্চ থেকে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। देखिए, ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए, बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है, बात करते थे। हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए,
पूरा के पार पड़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। उड़ीसा में भी अत्याचार हो रहा है। 3 दिन आगे বলছে রাজবংশীরা হিন্দুরা মুসলমান, মতুয়ারা হিন্দুরা মুসলমান, রাজবংশীরা কি বলুন বলুন, জোরসে বলুন, জোরসে বলুন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এই মহিলাকে তার বর্বর দলকে উপড়ে ফেলতে হবে, ছাড়ার কোনো সিন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসও। এই দিদি ভারতবর্ষের পার্লামেন্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে হবে বলে আন্দোলন করেছিলেন, মনে রাখবেন। এই দিদি, এই মমতা ব্যানার্জি পার্লামেন্টের মধ্যে আন্দোলন করেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। তাই সেদিন যখন 2003 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার এনআরসিকে অন্তর্ভুক্ত করে নাগরিক আইনে, তখন বাংলার মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন, সেদিন যিনি রেলমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে অনুপ্রবেশ থেকে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের হেনস্থার অভিযোগ ঘিরে চড়ছে রাজনীতির বারো। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।